এই শাকগুলোকে সেথুলকা শাক বলে। এর উপকারিতা সম্পর্কে আমি আজকে তোমাদের সবাইকে জানাবো। তো বন্ধুরা, এইভাবে এক গোছা মতন নেবে, দেখেছ? এর থেকে বেশি তোমাদের প্রয়োজন নেই, কিন্তু ঠিক এতটা পরিমাণ নিলেই চলবে। হ্যালো বন্ধুরা, এইবার আমি এটাকে শিলনোড়ায় করে আস্তে আস্তে করে পিষে নেব। ঠিক এমন। এইবার আমি এইগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এগুলোকে এইভাবে পিষতে হবে। দিয়ে এই গ্লাসটার মধ্যে রসটা দেব। দেখতে পেয়েছ? এই গ্লাসটার মধ্যে রসটা দেব। আবার এই শিলনোড়া থেকে নিয়ে নেব। এইটা ভালোভাবে পুরো পাতাটা দিয়ে দিলাম। এইটা এবার ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এরকম চায়ের গ্লাসে 1 গ্লাস মতন বের করবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই যে কাঁচের ছোট্ট গ্লাসে মানে চায়ের কাপে 1 গ্লাস মতন রস বের করে নিয়েছি। এটা তোমরা যারা খেতে পারো না তারা 1 চামচ চিনি মিশিয়ে খেতে পারো, বা যারা খালি মুখে এমনি কোনো চিনি লাগবে না তারাও সুন্দরভাবে খেতে পারো এটাকে। এখন আমি এটা খেয়ে দেখবো একটু, ঠিক আছে? ভেষজ চিকিৎসায় পাতা এবং কাণ্ড ব্যবহৃত হয়ে থাকে। এমনকি এই শাক কি বলো তো বন্ধুরা, জ্বর, সর্দি, কাশি, অনেকে বাচ্চাদের কৃমি হয় না, এই কৃমিতেও এই পাতার রস খুবই উপকার। এমনকি পেট ফাঁপা, বদহজম, তোমাদের মধ্যে কারো যদি বাতের ব্যথা থাকে সেটাও নিরামূল করতে এই পাতার উপকার মানে বলা যাবে না, এত ভালো। এবং নানান ধরনের তোমাদের যে ত্বকের যে রোগ হয়, কারো অ্যালার্জি হয়, কারো মানে চুলকানির সমস্যা থাকে স্কিনে, এগুলো ভালো করতে এই পাতা খুবই উপকার। এবং বিভিন্ন ধরনের পোকামাকড় কামড়ালে বা অনেকে হয় না যে বিছা কামড়ে দেয়, তার চিকিৎসায়ও কিন্তু এটা ব্যবহৃত হয়।